আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আমি আজকে নতুন স্টাইলে পরোটা বানিয়েছি, এইটাই সবার মাঝে শেয়ার করেছি। চলুন তাহলে দেখে নিই। পরোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিব, আটা দিয়েও করা যাবে। ময়দার ভিতরে দিয়ে দিব লবণ, একটু চিনি, বেকিং পাউডার, তেল, এখন ভালো করে মিক্স করে নিব। এখন আমি এটাকে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে গোলাবো, কারণ এই ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে করলে পরোটাটা একেবারে সফট নরম হবে, যে রুটি বেলতে গেলে আবার বলটায় আসে এরকমটা হবে না। আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তেল দিয়ে আবার একটু মেখে নেব। এখন এটা ডেকে সাইডে রেখে দেব। এটাতে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিব তেল। এখন এটাকে ভালো করে গুলে নেব। 3টি ডিম ভেঙে নেব। এখন এই ডিমে দিয়েছি গোলমরিচের গুঁড়া, চাট মশলা, মরিচের গুঁড়া, লবণ। এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন এই ডিমটাকে সাইডে রেখে দেব। আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন যে কর্নফ্লাওয়ার মিক্সটা এটা দিয়ে দেব। এখন একটু কেটে নেব সাইড। এবার রুটিটাকে পেঁচিয়ে নিব চারপাশ থেকে। এখন এইভাবে সবগুলো করে নেব। এখন এগুলো আমি যে প্লেটে রাখবো ওই প্লেটে একটু তেল মেখে নিচ্ছি। ফাইনালি সবগুলো পরোটা আমি এভাবে করে নিয়েছি। এখন এগুলো আবার 10 মিনিট রেখে দেব। এখন পরোটাগুলো বেলে নেব। এভাবে আমি সবগুলো বেলে নেব। এখন পরোটাগুলো সেঁকে নেব। পরোটাগুলো 2 পাশটা ভেজে তারপরে যে ডিমটা রেখেছিলাম এই ডিমের ভিতরে দিব। প্যানে তেল দিয়ে নেব। সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নেব। এত ফাইনালি পরোটা বানানো হয়ে গিয়েছে। এভাবে পরোটা বানালে আলাদা ডিম ভাজি করার কোনো দরকার হয় না। পরোটাটা একবার সফট হয়েছে, লেয়ার যুক্ত। আজকের মতো রাখি, সব ভালো থেকে আল্লাহ হাফেজ।